আজকের এপিসোডে আমরা কথা বলতে চলেছি আগামী 2026 পশ্চিমবঙ্গে যে 294টি বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচনের জন্য নির্বাচন হতে চলেছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গই কেন সমগ্র ভারতবর্ষের বুকে শেষ বিধানসভা নির্বাচন হতে চলেছে, কেননা তারপরেই এক দেশ এক নির্বাচনের একটা ব্যাপার এসে যাচ্ছে। তাহলে আগামী 2026-এ 294টি আসনের জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি এখানে হাড্ডাহাড্ডি লড়াই করবে। যদিও বর্তমানে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যেখানে 216টার কাছাকাছি সিট পেয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনে, সেখানে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি পেয়েছে মাত্র 77টা সিট। তারপরেও দুবার যে উপনির্বাচন হলো, 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, 6টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, এই 4টি এবং 6টি মিলিয়ে মোট 10টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের 10টাই কিন্তু বিধানসভা নির্বাচনের অর্থাৎ উপনির্বাচনের ফলাফল কিন্তু আমরা দেখেছি। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 10-এ 10 অর্জন করেছে। অর্থাৎ এখানে কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপির 77টি আসনের মধ্যে 10 মাইনাস করলে দাঁড়ায় 67টা আসন। তাহলে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 294টি আসনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস 216 প্লাস 10 226টি আসনে রয়েছে, আর বাকি 67টা আসন জয় করে রয়েছে, বা বাকি 67টা আসনে তারা ক্ষমতায় রয়েছে বিজেপি। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আগামী 2026-এর বিধানসভা নির্বাচন যেটা হবে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, সেই সময়ে বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষা আজকের এপিসোডে আমরা রাজ্যের 23টি জেলার প্রতিটি জেলার অন্তর্গত যে সকল বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে এবং সেই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে কোন দল কটি আসন পেতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষা, একটা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ ভরে এপিসোডটি দেখুন। আশা করছি এর দ্বারা আপনারা অনেকটা বিষয় কিন্তু জানতে পারবেন। প্রথমেই যে জেলাটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন সেটা হলো উত্তর 24 পরগনা, যে জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 33টি। তার মধ্যে দেখুন এক একটি আসনের কথা আমরা উল্লেখ করব, যার মধ্যে প্রথমে 1 নম্বরে রয়েছে বাগদা। এই বাগদা বিধানসভা আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে কংগ্রেস। যদিও উপনির্বাচনে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়েছিল। বাগদা বিধানসভা কেন্দ্রে কিন্তু যে 4 বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো, সেখানে কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। কিন্তু এখানে কিন্তু আগামী দিনে, কেননা আমরা জানি যে উপনির্বাচনের ফলাফল কিন্তু শাসক দলের পক্ষেই যায়, সেটা বিজেপি শাসিত রাজ্যেই হোক কিংবা তৃণমূল শাসিত রাজ্য, যে রাজ্যে যে শাসক দল রয়েছে তাদের পক্ষেই কিন্তু উপনির্বাচনের ফলাফল যায়। সেটা আমরা দেখেছি মহারাষ্ট্রে বিজেপির দিকে গিয়েছে, আবার অন্যদিকে পাঞ্জাবে ওখানে রাহুল গান্ধীর দিকে গিয়েছে অর্থাৎ কংগ্রেসের দিকে গিয়েছে। আবার আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করলেও আগামী দিনে কিন্তু এখানে কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে। অপরদিকে বিজেপিও কিন্তু এখানে অনেকটা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। নেক্সট যেটা আসন হলো বনগাঁ উত্তর, এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। গাইঘাটা বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। স্বরূপনগর তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হতে পারে। বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হাবড়া বিজেপি জয়ী হতে পারে। অশোকনগর তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। আমডাঙ্গা বামফ্রন্ট বীজপুর বিজেপি জয়ী হতে পারে। নেক্সট নৈহাটি, এখানে কিন্তু বিজেপি জয়ী হতে পারে, কেননা এবারে কিন্তু উপনির্বাচন যে 6 বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো, এখানে কিন্তু নৈহাটিতে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করলেও সামনের বিধানসভা নির্বাচন 2026-এ কিন্তু এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনা বিপুল পরিমাণে রয়েছে। পরবর্তী যে আসন হলো ভাটপাড়া, যেটি বিজেপি কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। জগদ্দল বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসের এখানে জয়লাভের সম্ভাবনা প্রবল। ব্যারাকপুর এখানে কিন্তু অর্জুন সিং বিশেষভাবে বাগিয়ে উঠতে পারবে না, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস স্বচ্ছন্দে জিতে যাবে, সহজেই জিতে যাবে। খড়দা এখানেও তৃণমূল কংগ্রেস জয়ী হবে। পরবর্তী আসন দমদম উত্তর তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পানিহাটি তৃণমূল কংগ্রেস। কামারহাটি মদন মিত্রের এলাকা তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। বরানগর তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। দমদম তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবল। বিধাননগর তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবল। রাজারহাট গোপালপুর তৃণমূল কংগ্রেস। মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেস। বারাসাত তৃণমূল কংগ্রেস। দেগঙ্গা তৃণমূল কংগ্রেস। হারোয়া তৃণমূল কংগ্রেস। দেখুন হারোয়াতে কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে 6 বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে জি নুরুল ইসলামের পুত্র এখানে কিন্তু জয়লাভ করেছেন।
এবারেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস আগামী দিনে অর্থাৎ 2026-এ এই তৃণমূল কংগ্রেসই জয় হবে এবং সেক্ষেত্রেও কিন্তু শেখ রবিউল ইসলামের প্রার্থী হওয়ার সম্ভাবনাও কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। সেই সঙ্গে যে 28 নম্বরে রয়েছে মিনাখা, এখানেও তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি। সন্দেশখালী আমরা তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছি ঠিকই, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস নয় বরং বিজেপির জয়লাভের সম্ভাবনা কিন্তু বেশি। শেখ শাহজাহানের যে কুকীর্তি, সেই সঙ্গে রেখা পাত্রের যে বিপুল জনপ্রিয়তা, তার জনহিতকর কার্যকলাপ, বিভিন্ন স্বচ্ছ ভাবমূর্তি, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা উল্লেখ করেছি ঠিকই, কেননা এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রচুর টাকা পয়সা থেকে শুরু করে দাঙ্গা থেকে শুরু করে সমস্ত কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত দিক থেকেই কিন্তু এখানে জয় করার চেষ্টা করবে। সে কারণে আমরা এখানে তৃণমূল কংগ্রেসকে রেখেছি, কিন্তু তৃণমূল কংগ্রেস নয় বরং এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা একটা প্রবলভাবে দেখা যাচ্ছে। যাই হোক, বসিরহাট দক্ষিণ এখানেও কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা প্রবল, সেই সঙ্গে বসিরহাট উত্তর এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের বেশি। হিঙ্গলগঞ্জ তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, বনগাঁ দক্ষিণ বিজেপি জয়লাভ করতে পারে। এই নিয়ে আমরা মোট 33টি বিধানসভা আসনের মধ্যে এই উত্তর 24 পরগনা জেলায় 33টির মধ্যে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখানে 22টা আসন পেতে চলেছে। বাকি আসনগুলির মধ্যে বিজেপি পেতে পারে 9টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, বামফ্রন্ট পেতে পারে, অর্থাৎ বাগদা বিধানসভা কেন্দ্রের কথা বলছি, কংগ্রেস 1টি আসন পেতে পারে আর বামফ্রন্ট পেতে পারে 1টি আসন, আর অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না। তবে বামফ্রন্ট কোন আসন পেতে পারে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করিনি। যে কোনো একটা আসন পেলেও পেতে পারে, কিন্তু পাবে না, এটাই ধরে রাখুন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। পরবর্তী জেলার দিকে চোখ রাখবো, যেটা হলো দক্ষিণ 24 পরগনা, যা মোট আসন রয়েছে 31টি, এবং এই 31টি আসনের মধ্যে তৃণমূল কটা পেতে পারে, বিজেপি কটা পেতে পারে, সেটাই আমরা এই মুহূর্তে দেখে নিন। গোসাবা এটা তৃণমূল কংগ্রেসের একটি শক্তিশালী ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের এখানে জয়লাভের সম্ভাবনা বেশি। বাসন্তী তৃণমূল কংগ্রেস, কুলতলি তৃণমূল কংগ্রেস, পাথর প্রতিমা তৃণমূল কংগ্রেস, কাকদ্বীপ তৃণমূল কংগ্রেস, সাগর তৃণমূল কংগ্রেস, কুলপি তৃণমূল কংগ্রেস, রায়দিঘি তৃণমূল কংগ্রেস, মন্দিরবাজার তৃণমূল কংগ্রেস, জয়নগর তৃণমূল কংগ্রেস, বারুইপুর তৃণমূল কংগ্রেস, ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস, ক্যানিং পশ্চিম তৃণমূল কংগ্রেস, বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেস, মগরাহাট পূর্ব তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি। ডায়মন্ড হারবার অর্থাৎ দক্ষিণ 24 পরগনাটা দেখুন, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একচেটিয়া কিন্তু প্রভাব রয়েছে, তাদের জয়লাভের সম্ভাবনা আগামী 2024-এর বিধানসভা নির্বাচনে প্রবলভাবে রয়েছে। ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস, ফলতা তৃণমূল কংগ্রেস, সাতগাছিয়া তৃণমূল কংগ্রেস, বিষ্ণুপুর দেখুন দক্ষিণ 24 পরগনা জেলাও একটা রয়েছে বিষ্ণুপুর, আবার ওখানে বাঁকুড়া জেলাও কিন্তু বিষ্ণুপুর রয়েছে। যাই হোক, এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবল। সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেস, ভাঙড় তৃণমূল কংগ্রেস, কসবা তৃণমূল কংগ্রেস, কিন্তু যাদবপুর আমরা কিন্তু জানি যে যাদবপুর কলকাতা, কিন্তু না, যাদবপুর দক্ষিণ 24 পরগনা জেলা অবস্থিত এবং এখানে কিন্তু বামফ্রন্ট জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যাদবপুর জায়গাটা কিন্তু একেবারেই অন্যরকম, সেখানে কিন্তু বামফ্রন্টের একটা শক্তিশালী ঘাঁটি রয়েছে, সেহেতু কিন্তু বামফ্রন্টের এবারের বিধানসভা নির্বাচনে জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বেহালা পূর্ব এই প্রথম এই জেলায় কিন্তু বিজেপি খাতা খুলছে দেখুন, সেই সঙ্গে বামফ্রন্টের ক্ষেত্রেও বলা চলে যাদবপুরের মধ্য দিয়ে তারা কিন্তু এই জেলায় খাতা খুলতে পারে। অপরদিকে বেহালা পশ্চিম তৃণমূল কংগ্রেস, মহেশতলা তৃণমূল কংগ্রেস, বজবজ তৃণমূল কংগ্রেস, মেটিয়াবুরুজ তৃণমূল কংগ্রেস, সোনারপুর উত্তর এটাও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। তবে টালিগঞ্জ কিন্তু বামফ্রন্টের অধীনে থাকতে চলেছে, টলিপাড়া কিন্তু বামফ্রন্টের অধীনে থাকতে চলেছে। এই নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলার মোট 31টি বিধানসভা আসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস 28টির মতো আসন পেতে চলেছে, 28টার মতো আসন তারা পেতে পারে। এই 28টি আসনে তারা এগিয়ে থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। দক্ষিণ 24 পরগনায় তাদের ফলাফল কিন্তু খুব ভালো হতে চলেছে। সেদিক থেকে কিন্তু বাকি আসনগুলির মধ্যে বিজেপি কমপক্ষে 1টি আসন পাবে, কোন রকমে 1টি আসন পেয়ে খাতা খুলতে পারে। বর্তমান পরিস্থিতি কিন্তু সেটাই বলছে, সমীক্ষা সেটাই বলছে। কংগ্রেস এখানে খাতা খুলতে পারবে না, বামফ্রন্ট সেই তুলনায় কিন্তু টালিগঞ্জ এবং যাদবপুর মিলিয়ে 2টি আসন পেতে পারে, আর অন্যান্য দল কিন্তু খাতা খুলতে পারবে না। নেক্সট পরবর্তী জেলার দিকে চোখ রাখবো, কলকাতা। এই কলকাতা জেলা কিন্তু আমরা জানি কলকাতার রাজধানী, কিন্তু কলকাতাও জেলা, এবং এই জেলা কিন্তু 11টি বিধানসভা আসন নিয়ে গঠিত। কতটা আশ্চর্যজনক ব্যাপার দেখুন। স্বাভাবিকভাবেই কিন্তু কলকাতায় যে আসনগুলো রয়েছে এই আসনগুলিতে কোন দল পেতে পারে দেখুন। কলকাতা বন্দর তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। ভবানীপুর তৃণমূল কংগ্রেস তো অবশ্যই হয়ে যাবে, কেননা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ পরাজয়ের পর তিনি যখন মুখ্যমন্ত্রীর আসনে বসলেন, সংবিধানের নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে তাকে জয়ী হয়ে আসতে পারবে, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু এই ভবানীপুরে কিন্তু তিনি প্রার্থী হলেন এবং এখান থেকে কিন্তু খুব সহজেই জয়লাভ করেছিলেন। এবং ভবানীপুরে কিন্তু
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শক্তিশালী ঘাঁটি সেই জায়গা থেকে কিন্তু প্রিয়াঙ্কা টিউবওয়েল কিন্তু এখানে প্রার্থী হয়েছিলেন, কিন্তু তেমনভাবে কোনো কিছুই বাগিয়ে উঠতে পারেননি। বিজেপির প্রার্থী হয়েও কিন্তু তিনি বাগিয়ে উঠতে পারেননি। এবং এই ভবানীপুরে কিন্তু কোনো মতেই তৃণমূল ছাড়া অন্য কোনো দলের জয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। 100% কিন্তু ভবানীপুরটা তৃণমূল কংগ্রেসেরই থাকছে। রাসবিহারী তৃণমূল কংগ্রেস, বালিগঞ্জ তৃণমূল কংগ্রেস, চৌরঙ্গি তৃণমূল কংগ্রেস, এন্টালি তৃণমূল কংগ্রেস, বেলেঘাটা তৃণমূল কংগ্রেস, জোড়াসাঁকো, দেখুন জোড়াসাঁকো কিন্তু বিজেপি থাকবে। কেননা বলুন তো, শান্তিনিকেতন, জোড়াসাঁকো এগুলো কি কেন্দ্রশাসিত অঞ্চল। মানে এই কথাটা একটু শুনতে কেমন লাগছে, কেন্দ্রশাসিত অঞ্চল বলতে ইউনিয়ন টেরিটরি, সেগুলো তো অন্যান্য রাজ্যের একটা ব্যাপার থাকে। কিন্তু এই জায়গাটা মানে এই প্রতিষ্ঠানগুলো বিশ্বভারতী, এই যে মানে জোড়াসাঁকো, এগুলো বিজেপির একটা উন্নয়নশীল যে কাজ থাকে সেগুলো কিন্তু এখানে মানে বিজেপিকেই জয়ী করার সম্ভাবনা বেশি থাকে। স্বাভাবিকভাবে জোড়াসাঁকো কিন্তু বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি এবং এখানে কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনা আগামী 2024 বিধানসভা নির্বাচনে প্রবলভাবে দেখা যাচ্ছে। সেই তুলনায় শ্যামপুকুর কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। মানিকতলা, এখানে কিন্তু যে উপনির্বাচন হলো, এখানে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে, কিন্তু সেই একটাই ব্যাপার, উপনির্বাচনে ভোটের ফলাফল কিন্তু শাসক দলের পক্ষে যায়। কিন্তু আগামী দিনে কিন্তু 2024 সমীক্ষা বলছে বিজেপি এখানে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কিন্তু কাশীপুর, বেলগাছিয়া তৃণমূল কংগ্রেসেরই থাকছে। আমরা দেখে নেব কলকাতা জেলার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু পেতে পারে 9টি আসন। সেই তুলনায় বিজেপি বাকি আসনগুলোর মধ্যে 2টি আসন পেতে পারে। বিষয়টা খেয়াল করতে পারলেন যে কলকাতা জেলায় 11টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 9টি আসন, আর 2টি আসন মানে 2টি আসনে এগিয়ে রয়েছে বা 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। পরবর্তী জেলার দিকে চোখ রাখবো হাওড়া জেলা। এই হাওড়া জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 16টি এবং এই 16টি আসনের মধ্যে দেখুন বালি, প্রথম বিধানসভা আসন বালি, এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা প্রবল। হাওড়া উত্তর বিজেপি, হাওড়া মধ্যটা কিন্তু তৃণমূলের আওতায় থাকছে। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের জন্য বিখ্যাত, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, বিজেপির আওতায় রয়েছে। হাওড়া দক্ষিণ তৃণমূল, সাকরাইল তৃণমূল, পাঁচলা তৃণমূল, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল, উলুবেড়িয়া উত্তর তৃণমূল, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল, শ্যামপুর তৃণমূল, বাগনান তৃণমূল, আমতা কিন্তু বিজেপির একটি শক্তিশালী মজবুত ঘাঁটি বলা চলে। আমতা কিন্তু আগামী 2026 নির্বাচনে বিজেপি পেতে চলেছে এবং উদয়নারায়ণপুরটা কিন্তু তৃণমূলের অধীনে থাকছে। জগৎবল্লভপুর এবং ডোমজুড় এগুলো তৃণমূলের আওতায় থাকছে। আমরা দেখতে পাচ্ছি হাওড়া জেলায় মোট বিধানসভা আসন রয়েছে কতগুলি, 16টি। এই 16টির মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে আগামী 2026 নির্বাচনে 12টি আসন, বাকি আসনগুলো পেতে পারে বিজেপি। কংগ্রেস এখানে খাতা খুলতে পারবে না, বামফ্রন্ট তো খাতা খুলতে পারছেই না, আর অন্যান্য দল তো নয়ই। পরবর্তী জেলা হুগলি, যা 18টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 18টি বিধানসভা আসনের মধ্যে উত্তরপাড়া তৃণমূলের অধীনে থাকছে, শ্রীরামপুর তৃণমূলের অধীনে থাকছে, চাপদানি এটা কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সিঙ্গুর এটা বিজেপি পেতে পারে, কেননা সিঙ্গুরে টাটা কারখানাকে বা ন্যানো কারখানাকে আনতে গিয়ে যেভাবে সিপিএম গিয়েছে, অপরদিকে তৃণমূল কংগ্রেস সেই সময় জয়ী হলেও বর্তমানে সেই অঞ্চলের মানুষ না পেয়েছে জমি, না পেয়েছে শিল্প। আমি কারোর পক্ষে কারো বিপক্ষে কথা বলতে চাই না, আমি সে ব্যাপারে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, কিন্তু বলতে চাইছি এটা সেখানকার মানুষ যা বলছে, বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও কিংবা বিভিন্ন সংবাদ পত্রপত্রিকার মাধ্যমে আমরা যে সকল তথ্য পাচ্ছি, সেহেতু কিন্তু এখানে বলা চলে আগামী দিনে এখানে বিজেপির কিন্তু উন্নতি হতে চলেছে। বিজেপির দিকেই কিন্তু মানুষ তার আস্থা রাখছে, ভরসা রাখছে, তাদের প্রতি কিন্তু মানুষ তাদের আশীর্বাদের হাত বাড়িয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই আগামী 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু সিঙ্গুরে বিজেপির জয়লাভের সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। কিন্তু চন্দননগর তৃণমূল পেতে চলেছে, চুঁচুড়া বিজেপি, বলাগড় বিজেপি, পান্ডুয়া বিজেপি, সপ্তগ্রাম কিন্তু তৃণমূলের থাকছে, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া এবং হরিপাল তৃণমূলেরই কিন্তু আওতায় থাকছে। পরবর্তী রয়েছে ধনেখালি, এটা কিন্তু বিজেপি পেতে চলেছে, তারকেশ্বর তৃণমূল পেতে চলেছে। মোট হুগলি জেলায় 18টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 10টি আসন, বিজেপি পেতে পারে বাকি আসনগুলির মধ্যে 7টি আসন এবং কংগ্রেস কিন্তু এখানে 1টি আসন পেয়ে খাতা খুলতে পারে। বামফ্রন্ট হুগলি জেলায় বিশেষ কিছু ব্যবস্থা করে উঠতে পারবে না, তারা কিন্তু শূন্যই থেকে যাবে, আর অন্যান্য দল যারা রয়েছে তারা শূন্যকে শূন্যই থাকছে। পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, যা 14টি বিধানসভা আসন নিয়ে গঠিত। পূর্ব মেদিনীপুর জেলার প্রথম যে বিধানসভা আসন রয়েছে তমলুক, বিজেপি কিন্তু এখানে জয়ী হতে পারে, কেননা 2024
অষ্টাদশতম লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু দেবাংশুকে পরাজিত করে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় কিন্তু এখানে জয়ী হয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু আগামী দিনেও এখানে বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এখানে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে কিন্তু এটা বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি বললেও কম বলা হয়, শক্তির থেকেও শক্তিশালী ঘাঁটি। স্বাভাবিকভাবে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম এগুলোতেও কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ময়না এটা কিন্তু তৃণমূলের অধীনে যাচ্ছে। নন্দকুমার, মহিষাদল, নন্দীগ্রাম তৃণমূলের পেতে পারে। নন্দীগ্রাম কিন্তু 2021-এ বিজেপি জয়ী হয়েছিলেন। শুভেন্দু অধিকারী কিন্তু এখানে প্রার্থী হয়েছিলেন, তিনি জয়ী হয়েছিলেন। বিপক্ষে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগের বশে দাঁড়াতে গিয়ে কিন্তু তিনি নিজেই পরাজিত হয়ে গেছিলেন, যে কারণে এই যে নন্দীগ্রাম, কেশপুর, ওখানে গড়বেতা, ওখানে সিঙ্গুর এগুলোকে কেন্দ্র করেই কিন্তু তৃণমূল কংগ্রেস 2011-য় ক্ষমতায় আসে। কিন্তু ধীরে ধীরে কিন্তু এই জায়গাগুলোতেই তাদের মজবুত ঘাঁটি অনেকটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। সে কারণে বলা চলে নন্দীগ্রামে কি হবে বলা যায় না, তবে তৃণমূলকে রেখেছি আমরা, কেননা এখানে সর্বসম্মতভাবে কিন্তু আগামী দিনে জয়লাভ করার একটা প্রবল সম্ভাবনা দেখা যাবে। কেননা সাম্প্রতিক নন্দীগ্রামে যে সকল ভোটগুলো হচ্ছে, সেটা সমিতি কিংবা সমবায় কিংবা স্কুল, এই যে ভোটগুলো হচ্ছে ছোটোখাটো ভোটগুলো, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করছে। স্বাভাবিকভাবেই কিন্তু 2021-এ যে বিজেপি এখানে জয়লাভ করেছে, তারপরে যে কোনো ভোটেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে, সে কারণে এখানে আমরা উল্লেখ করেছি। কিন্তু চণ্ডীপুরটা দেখুন, এটা বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে। পটাশপুর তৃণমূল কংগ্রেস, কাঁথি উত্তর তৃণমূল কংগ্রেস। নেক্সট রয়েছে ভগবানপুর, তৃণমূল কংগ্রেস পেতে পারে, তবে খেজুরি আর কাঁথি দক্ষিণ বিজেপির পেতে পারে। রামনগর তৃণমূল পেতে পারে, কেননা এখানে পূর্ব মেদিনীপুরটা কিন্তু শুভেন্দু অধিকারীর কারণে টোটালটাই বিজেপির জয়লাভের সম্ভাবনা একটা প্রবলভাবে থেকে যায়। কিন্তু বর্তমানে রাজ্যে বিজেপির যা পরিস্থিতি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার প্রভাব পূর্ব মেদিনীপুরেও পড়তে পারে। সেহেতু কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় মোট 14টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল এখানে একেবারেই তৃণমূল আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে তবুও আমরা এখানে তৃণমূল কংগ্রেসে 8 রেখেছি, বিজেপিকে 6 রেখেছি, কেননা সমগ্র পশ্চিমবঙ্গের হিসাবে কিন্তু এখানেও যা প্রভাব পড়ছে, বর্তমানে যে ছোটোখাটো ভোটগুলো রয়েছে, ছোটো ভোট নয়, সমস্ত ছোটোখাটো সমস্ত ভোটই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভোট, মানেই কিন্তু সেটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এখনও পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু 14টার মধ্যে 8টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। সেদিক থেকে কিন্তু বিজেপি একেবারেই যে পিছিয়ে যাবে তা কিন্তু নয়, তারা কিন্তু 14টার মধ্যে 6টা আসনও এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে লড়াই কিন্তু হবে হাড্ডাহাড্ডি, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। আর কংগ্রেস, বামফ্রন্ট, অন্যান্য দল, এরা এই যে দুই দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপির যে লড়াই, এর মাঝে কিন্তু এই দলগুলো সব পদপিষ্ট হয়ে যাবে। তারা খাতা খোলা তো দূরের কথা, খুব একটা একদমই রেজাল্ট করতে পারে না, জাস্ট এখানে অংশগ্রহণ করবে, এই যা। চলে যাব পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর। মোট বিধানসভা আসন রয়েছে 15টি। এর মধ্যে দাঁতন পেতে পারে তৃণমূল কংগ্রেস, কিন্তু কেশিয়ারি বিজেপির অধীনে থাকছে। খড়গপুর সদর তৃণমূল কংগ্রেসের রেখেছি ঠিকই, কিন্তু এটা আমরা বিজেপির অধীনেই থাকতে পারে। এতদিন পর্যন্ত বিজেপি কিন্তু হিরণ এখানে কিন্তু জয়ী হয়েছিলেন, প্রখ্যাত চিত্রশিল্পী হিরণ এখানে কিন্তু জয়ী হয়েছিলেন এবং এবারেও কিন্তু জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবু তৃণমূল কংগ্রেসকেই রেখেছি আমরা। নারায়ণগড় বিজেপি থাকবে, সবংটা কিন্তু তৃণমূলেরই থাকছে। পিংলা তৃণমূল, খড়গপুর বিজেপি, ডেবরা বিজেপি, দাসপুর তৃণমূল, ঘাটালটা আমরা তৃণমূল রেখেছি ঠিকই, কিন্তু বিজেপি কিন্তু 2021-এ শীতল কপাট জয়ী হয়েছিলেন এবং আগামী দিনেও কিন্তু জয়ী হবে। এবং এবারের যে লোকসভা নির্বাচন হলো, অষ্টাদশতম লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা আসনে মোট 7টি বিধানসভা আসনের মধ্যে 6টিতে কিন্তু দাসপুর, ডেবরা এগুলোকে চন্দ্রকোনা এগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস হয়েছিল। কিন্তু ঘাটাল যে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই লোকসভা কেন্দ্রে একমাত্র ঘাটালেই কিন্তু বিজেপি জয়ী হয়েছিল। স্বাভাবিকভাবে কিন্তু আগামী দিনেও বিজেপি জয়ী হবে, তবু তৃণমূলকে আমরা রেখেছি। এবারে আপনাদের কি মতামত সেটা আপনারা জানান যে ঘাটালে কোন প্রার্থী জয়ী হতে পারে। কিন্তু চন্দ্রকোনা তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। গড়বেতা তৃণমূলের একটি শক্তিশালী ঘাঁটি। একটু আগেই বললাম যে গড়বেতার হাত ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় একটা আসার বিপুল ভূমিকা গ্রহণ করেছিল গড়বেতা। শালবনী কিন্তু বিজেপির অধীনে থাকছে। কেশপুর তো তৃণমূল থাকবেই, আগামী দিনেও থাকবে। কেশপুর থেকে কিন্তু বিজেপি কোনো মতেই সেরকম কিছু ব্যবস্থা করে উঠতে পারবে না। ভারতী ঘোষ কিন্তু কেশপুরের লোকসভা নির্বাচনে
2018 ওই সময়টাতে গিয়েছিলেন, কিন্তু সেরকম কিছু ব্যবস্থা করে উঠতে পারেনি, পালিয়ে আসতে হয়েছে। মেদিনীপুর কিন্তু বিজেপি থাকবে। এবারে যে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো এবং সেখানে কিন্তু মেদিনীপুরে সুজয় হাজরা বিপুল ভোটে, লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন ঠিকই, কিন্তু আগামী দিনে অর্থাৎ সেই যে উপনির্বাচনের কথা বলছি, উপনির্বাচনে এত ভোটে জয়লাভ করলেও কিন্তু বিধানসভা নির্বাচনে কিন্তু বিশেষ কিছু ব্যবস্থা করে উঠতে পারবে না। এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। এই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি বিধানসভা আসনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল 4, বিজেপি 4। বাকি আসনগুলোর মধ্যেও কিন্তু বিলিবন্টন কিছুটা হতে পারে, তবে আমরা এখানে কিন্তু 4-এ 4 রেখেছি। মোট বিধানসভা আসন রয়েছে 15টি। এখানে কিন্তু আপনাদেরকে ভাগ করে নিতে হবে, এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি, ওই জন্য আমরা কিন্তু এখানে পরিষ্কারভাবে কিছু উল্লেখ করিনি। নেক্সট ঝাড়গ্রাম, যেখানে 4টি বিধানসভা আসন রয়েছে। দেখুন, যার মধ্যে নয়াগ্রাম আছে, গোপীবল্লভপুর আছে, ঝাড়গ্রাম আছে, বিনপুর আছে। নয়াগ্রাম, এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে, কিন্তু গোপীবল্লভপুর বিজেপির কিন্তু একটি শক্তিশালী ঘাঁটি। ঝাড়গ্রাম, বিনপুর এগুলো তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে মোট 4টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 3টি আসন, বিজেপি পেতে চলেছে 1টি আসন, কংগ্রেস, বামফ্রন্ট অন্যান্যরা কিন্তু খাতায় খুলতে পারবে না, তারা শূন্যই রয়ে যাবে। পরবর্তী জেলা পুরুলিয়া, যা মোট 9টি আসন নিয়ে গঠিত, অর্থাৎ বিধানসভা আসন নিয়ে গঠিত, যার মধ্যে বান্দোয়ান তৃণমূল কংগ্রেসের প্রবল জয়লাভের সম্ভাবনা রয়েছে। বলরামপুর বিজেপি, বাগমুন্ডি কংগ্রেস, জয়পুর বিজেপি, পুরুলিয়া বিজেপি, মানবাজার বিজেপি। পরবর্তী রয়েছে কাশীপুর বিজেপি, পাড়া বিজেপি, রঘুনাথপুর বিজেপি। অর্থাৎ পুরুলিয়া জেলায় কিন্তু বিজেপি খুব ভালোভাবে ফলাফল করার সম্ভাবনা রয়েছে, সেই উত্তরবঙ্গের মতো। মোট 9টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পেতে পারে জোর 1টি আসন, বাকি 7টি আসন যেতে চলেছে বিজেপির আন্ডারে। আর কংগ্রেস কিন্তু এখানে 1টা আসন পেলেও পেতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। বামফ্রন্ট এবং অন্যান্য দল এখানে খাতায় তুলতে পারবে না। পরবর্তী জেলা উত্তরবঙ্গের দার্জিলিং, মোট আসন রয়েছে 5টি, যার মধ্যে দার্জিলিংয়ে কিন্তু GJM অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা এখানে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা আছে। কার্শিয়াংয়ের ক্ষেত্রেও কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে, তবে মাটিগাড়া নকশালবাড়িতে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। সেই সূত্রে শিলিগুড়ি এবং ফাঁসি দেওয়াতেও কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা আসনের মধ্যে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে খাতাই খুলতে পারবে না, সেরকমই কিন্তু বিগত দিনেও হয়ে এসেছে, আগামী দিনেও হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় বিজেপি এখানে 3টি আসন পেতে চলেছে, কংগ্রেস 1টি আসন পেতে চলেছে এবং GJM অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা কিন্তু এখানে 2টি আসন পেতে চলেছে, অন্যান্য দল খাতা খুলতে পারবে না। পরবর্তী নেক্সট জেলা হলো দক্ষিণ দিনাজপুর জেলা, যা মোট 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 6টি বিধানসভা আসনের মধ্যে কুশমান্ডি তৃণমূল কংগ্রেসের অধীনে যেতে চলেছে, কুমারগঞ্জ তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবল রয়েছে, বালুরঘাট বিজেপি, তপন বিজেপি, গঙ্গারামপুর এটি কিন্তু বামফ্রন্টের হতে চলেছে, জয়ের সম্ভাবনা প্রবল, হরিরামপুর বিজেপি পেতে চলেছে। এই নিয়ে এখানে মোট 6টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 2টি, বিজেপি 3টি, কংগ্রেস 0, বামফ্রন্ট 1টি আসন পেতে চলেছে, অন্যান্যরাও কিন্তু অবস্থা কংগ্রেসের মতনই 0। মালদা জেলা, যা 12টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 12টি বিধানসভা আসনের মধ্যে হবিবপুর তৃণমূল কংগ্রেসের, গাজল তৃণমূল কংগ্রেসের, চাঁচর কংগ্রেস খাতা খুলে ফেলছে দেখুন, হরিশ্চন্দ্রপুর বিজেপি, মালতীপুর তৃণমূল, রাতুয়া বিজেপি, মানিকচক বিজেপি, মালদা বিজেপি, ইংরেজবাজার তৃণমূল, মাতাবাড়ি তৃণমূল, সুজাপুর তৃণমূল, বৈষ্ণবঘাটা তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবল রয়েছে। এই নিয়ে মালদা জেলায় মোট 12টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে কি, আমরা 0 রেখেছি। বিজেপি 7টি আসন পেতে চলেছে, কংগ্রেস 5টি আসন পেতে চলেছে। এইভাবে দেখুন এখানে পরপর দেওয়া রয়েছে, ক্যালকুলেশন আপনারা নিজেদের মতো করে নিজেরা করবেন, আমরা একটু এলোমেলো করে দিয়েছি। মুর্শিদাবাদ জেলার দিকে লক্ষ্য করুন, মোট 22টি বিধানসভা আসন রয়েছে। এই 22টি বিধানসভা আসনের মধ্যে ফারাক্কা থাকছে কংগ্রেসের অধীনে, এখানে কিন্তু অধীর চৌধুরীর একটা বিশেষ ভূমিকা রয়েছে। শামসেরগঞ্জ তৃণমূল কংগ্রেস, সুতি তৃণমূল কংগ্রেস, জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস, রঘুনাথগঞ্জ তৃণমূল কংগ্রেস, সাগরদিঘি কংগ্রেস, লালগোলা কংগ্রেস, ভগবানগোলাটা কিন্তু বামফ্রন্টের একটা শক্তিশালী দল, শক্তিশালী ঘাঁটি, আভ্যন্তরীণ সাংগঠনিক ক্ষমতা এখানে বেশি থাকার কারণে কিন্তু এখানে ভগবানগোলায় বামফ্রন্ট সরকার কিন্তু জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। রানীনগর কংগ্রেস জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। মুর্শিদাবাদ কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে। নবগ্রাম তৃণমূল কংগ্রেস, খড়গ্রাম তৃণমূল কংগ্রেস, বারোয়ান কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে। কান্দি কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে। ভরতপুর তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে। রেজিনগর তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবল। বহরমপুর কংগ্রেস, হরিহরপুর তৃণমূল কংগ্রেস,
নওদা কংগ্রেস, ডোমকল তৃণমূল, জলঙ্গি বামফ্রন্টের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে এবং বেলডাঙ্গা কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কিন্তু বামফ্রন্টের একটু প্রভাব প্রতিপত্তি ভালোই রয়েছে। এখানে মোট 22টি বিধানসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 10টি আসন, বিজেপি খাতা খুলতেই পারবে না। সেই তুলনায় কংগ্রেস পেতে পারে 10টি আসন আর বামফ্রন্ট পেতে পারে 2টি আসন। অর্থাৎ এখানে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও বিগত দিনে কিন্তু কংগ্রেস এখানে একচেটিয়াভাবে রাজত্ব করে এসেছিল, তবে বর্তমানে কিন্তু তৃণমূল কংগ্রেস একটু একটু করে ক্ষমতা বিস্তার ঘটাচ্ছে, তারা কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। এবং সদ্য হয়ে যাওয়া 88তম লোকসভা নির্বাচনেও কিন্তু এখানে অধীর চৌধুরী যেভাবে পরাজিত হয়েছেন সেই তুলনায় কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছেন। ইউসুফ পাঠানকে কিন্তু এখানে দাঁড় করিয়েছিলেন এবং তিনি কিন্তু জয়ী হয়েছেন। আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কংগ্রেস একবারে যে পিছিয়ে যাবে তা নয়, কেননা অন্যান্য রাজ্যে রাহুল গান্ধী যেভাবে এগিয়ে যাচ্ছে তার প্রভাব কিন্তু এই মুর্শিদাবাদ জেলাতেও পড়বে। স্বাভাবিকভাবেই কিন্তু কংগ্রেস এখানে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যাই হোক, পরবর্তী জেলায় আসি নদিয়া জেলা। মোট বিধানসভা আসন রয়েছে এখানে 17টি, যার মধ্যে করিমপুর কংগ্রেসের হতে চলেছে, তেহট্ট তৃণমূল কংগ্রেস, পলাশিপাড়া তৃণমূল কংগ্রেস, কালীগঞ্জ তৃণমূল, নাকাশিপাড়া তৃণমূল, চাপড়া তৃণমূল, কৃষ্ণনগর উত্তর এটি কিন্তু বামফ্রন্টে থাকছে। অর্থাৎ নদিয়া জেলাতেও কিন্তু মুর্শিদাবাদ জেলার মতো বামফ্রন্টের এখানে প্রভাব প্রতিপত্তি আরও বেশি। নবদ্বীপ তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেস, কিন্তু শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কিষানগঞ্জ এবং সেই সঙ্গে রানাঘাট উত্তর পূর্ব দেখুন পরপর একদম লাল হয়ে রয়েছে। অর্থাৎ বামফ্রন্টের এখানে কিন্তু একটি শক্তিশালী মজবুত ঘাঁটি রয়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে এখানে কিন্তু রানাঘাট দক্ষিণ দেখুন বামফ্রন্টের হতে চলেছে। রানাঘাট দক্ষিণে কিন্তু এর আগে অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু সেই উপনির্বাচনের কথাই আসছে। কিন্তু এখানে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে বামফ্রন্টের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। সেই তুলনায় চাকদা এবং কল্যাণী কিন্তু তৃণমূল কংগ্রেসের হতে চলেছে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে। সেই তুলনায় হরিণঘাটাও কিন্তু লাল হয়ে রয়েছে, অর্থাৎ বামফ্রন্টের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ নদিয়া জেলায় মোট 17টি বিধানসভা আসনের ফলাফল কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে তৃণমূল কংগ্রেস 10টি আসন পেতে চলেছে, বিজেপি 7টি আসন পেয়ে পিছিয়ে থাকছে, কংগ্রেস 10টি আসন পেতে চলেছে আর বামফ্রন্ট কিন্তু ভালোভাবে ফলাফল করতে চলেছে। কোচবিহার জেলায় আসি। মোট 9টি বিধানসভা আসনের মধ্যে মেখলিগঞ্জ বিজেপি, মাথাভাঙা বিজেপি, কোচবিহার উত্তর বিজেপি, কোচবিহার দক্ষিণ শীতলকুচি তৃণমূল হতে চলেছে, সিতাই তৃণমূল কংগ্রেস, দিনহাটা কিন্তু তৃণমূল কংগ্রেস। দেখুন শীতলকুচিটা আমরা তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছি ঠিকই, কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবার আপনারা বলুন আপনাদের মতামত কী বা আপনাদের ক্যালকুলেশন কি বলছে, যে সত্যি কি শীতলকুচিতে এবার বিজেপি জয়লাভের সম্ভাবনা একটা রয়েছে? নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখানে কিন্তু 9টি বিধানসভা আসনের মধ্যে 4টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, 5টি আসন পেতে চলেছে বিজেপি, আর কংগ্রেস, বামফ্রন্ট, অন্যান্য দল এখানে শূন্য হয়ে যাবে। নেক্সট জেলা আলিপুরদুয়ার, যা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 5টির মধ্যে কুমারগ্রাম তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি, কালচিনি বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি, আলিপুরদুয়ার বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি, ফালাকাটা তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি, মাদারিহাট এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, কেননা এখানে এই যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো, 6 বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে সেখানে ফলাফল কিন্তু আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করেছে। সেখানে মনোজ টিগ্গা কিন্তু এটা পরাজয় বলা চলে, মনোজ টিগ্গা এখানে বিশেষভাবে প্রভাব খাটাতে পারেননি। তবে আগামী দিনে কি ফলাফল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এবারে যে ফলাফলটা হলো, যেখানে লক্ষাধিক ভোটে জয়লাভ করলেন, তার একটা প্রভাব কিন্তু সেখানে রয়ে যাবে। জন বার্লা এখানে কিন্তু একটি শক্তিশালী নেতা ছিলেন বিজেপির পক্ষ থেকে, এবং তার যেভাবে টালমাটাল পরিস্থিতি, যেভাবে তৃণমূলের সঙ্গে একটা আভ্যন্তরীণ আঁতাত চালিয়ে যাচ্ছেন, গোপন বৈঠক চালাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা কিন্তু বিপুলভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এইখানে কিন্তু মোট 5টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, অপরদিকে কংগ্রেস, বামফ্রন্ট, অন্যান্য দল কিন্তু খাতা খুলতে পারবে না। নেক্সট জেলা জলপাইগুড়ি জেলা, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 7টির মধ্যে ধূপগুড়ি বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে, ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে, জলপাইগুড়িতে কংগ্রেস, রাজগঞ্জে তৃণমূল, ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূল, মাল বিজেপি এবং নাগরাকাটাতে বিজেপি জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে মোট 7টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 3টি, বিজেপি 3টি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপরদিকে কংগ্রেস সেই তুলনায় কিন্তু একটি আসন, অর্থাৎ 3-3-6-এর পরে একটি আসন কিন্তু কংগ্রেস সেই তুলনায় একটি আসন পেয়ে অনেকটা কিন্তু নিজেদের সম্মানটা কোনো রকমে বজায় রাখবে, কিন্তু সেই তুলনায় বামফ্রন্টের অবস্থা অন্যান্য দলের মতনই শূন্য।
পরবর্তী জেলা উত্তর দিনাজপুর জেলা, যা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই বিধানসভা আসনগুলির মধ্যে চোপড়া তৃণমূল কংগ্রেসের থাকছে, ইসলামপুর, এই ইসলামপুরটা কিন্তু আগে অর্থাৎ 2019 সালের দিক করে কিন্তু বিজেপি একটা বিশেষ প্রভাব রেখেছিল, কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে। তবুও আপনারাই বলুন যে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে নাকি বিজেপিরই থাকবে। গোয়ালপুর তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। চাকুলিয়া বামফ্রন্টের হচ্ছে, এখানে কিন্তু লাল ঝান্ডা অনেকটাই কিন্তু নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হবে। করণদিঘি তৃণমূল কংগ্রেসের থাকবে। হেমতাবাদ বিজেপির হতে চলেছে। কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের হতে চলেছে। রায়গঞ্জ কংগ্রেস অর্থাৎ অধীর চৌধুরী। ইটাহার তৃণমূল কংগ্রেসের হতে চলেছে। অর্থাৎ এই জেলায় মোট 9টি বিধানসভা আসনের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস পেতে 6টি আসনে এগিয়ে থাকতে চলেছে। সেই তুলনায় বিজেপি একটি, কংগ্রেস একটি, বামফ্রন্ট একটি আসন পেতে চলেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে 9টির মধ্যে 6টি, আর বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট একটি করে আসন পাবে, আর অন্যান্য দল সেই যাকে তাই অর্থাৎ একই অবস্থায় থাকবে। আমরা এই মুহূর্তে যেটা বলতে পারি যে রাজ্যে মোট 294টি বিধানসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বা ম্যাজিক ফিগার যেটা হলো 147টা আসন। এই 147টা আসন যে দল পাবে সেই দলই কিন্তু হবে রাজ্যের শাসক দল, সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব বা নেতাই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই তুলনায় কিন্তু 2021-এ 216, এবারে 10টি বিধানসভা নির্বাচনে উপনির্বাচনের ফলাফল তার সঙ্গে 10 যোগ হয়েছে 226-এ চলে গেছে। সেই তুলনায় বিরোধী দল 2021-এর ফলাফল কত করেছে 77, সেই তুলনায় 10 মাইনাস হয়ে গেছে, বর্তমানে তারা 67তে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে 2021-এর ফলাফলে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 216 আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের এবারে লক্ষ্য, তাদের নেতা নেত্রী, উচ্চস্তরের বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্য যে এবারে তাদের লক্ষ্য 250 পার করা। 294 আসনের মধ্যে তারা 250 পার করতে চায়, কিন্তু অপরদিকে বিজেপিও ছাড়ার পাত্র নয়, তারাও কিন্তু এখানে 100 পার করতে পারবে কিনা তা জানি না, কিন্তু তাদের 50-এর নিচেও নেমে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এখানে লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেননা কখন কিভাবে রাজনৈতিক পালাবদল ঘটে যায় কেউ জানে না। 2021-এ তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব যেতেই বসেছিল, সেই তুলনায় ভোটের ফলাফলের সময় কিন্তু বিষয়টা একেবারে ঘুরে গেছে। এবারে যদি বিজেপির দিক থেকেও যদি সেটা হয়ে যায়, সেটা কিন্তু বলার মতন কিছু নেই। তবে রাজনৈতিক পালাবদল কখন কিভাবে ঘটবে বলা যাবে না। তবে আগামী দিনে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন নিউজ খবরের চ্যানেল, পত্রপত্রিকা থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেহেতু বলা চলে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি এবং তারাই কিন্তু সম্ভাব্য জয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে। অপরদিকে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই তুলনায় বিরোধী দলের মর্যাদাতেই থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, প্রয়োজনের সাথে শেয়ার, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং নির্বাচন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।